নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে আজকে তো উৎপন্ন একাদশী, তাই স্নান পূজা করে রান্নাঘরে চলে আসছি। এখন আমি সাবুর ফ্রাই রান্না করব। আর সাবুর ফ্রাই রান্নার জন্য আমি চুলা আলু ভাজি বসিয়ে দিয়েছি। আর আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর অন্য কিছু দিব না, শুধু আলু দিয়ে রান্না করব। আর এখানে আলু ভাজির ভিতরে আমি গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি আর আদা দিয়ে ভালো করে ভেজে নিব, আলু ভাজির সাথে যেন ভাজি হয়ে যায়। আর এদিকে এই তো আমার আলু ভাজি হয়ে গেছে, অন্য মশলাগুলো ভাজিয়ে গেছে। এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে, লবণ দিয়ে মরিচ দিয়ে ভালো করে কষিয়ে এখন সাবুদানাও দিয়ে দিব। আবার সাবুদানা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব, সাবুগুলা জল শুকানো পর্যন্ত। এই যে এখন জল শুকিয়ে আসছে, এখন জল দিয়ে দিব। হালকা একটু কুসুম গরম জল দিয়েছি যেন তাড়াতাড়ি হয়। অনেকটাই দেরি হয়ে গেছে, সকালবেলা পুজো দিয়ে যদি রান্না করে আসি অনেকটাই দেরি হয়ে যায়। আর ওদিকে তো মানে যত সময় যায় অতই চুলার আঁচটা কমতে থাকে, চুলার আঁচটা অনেকটাই কমে গেছে। আর এদিকে ওই পাশে চুলাতে আমি কিন্তু বাদামও ভেজে নিছি সাবুদানাতে দেওয়ার জন্য। আর ওইদিকে দেখেন বাদামগুলো এত গরম, মানে বাদামগুলো কষলে নিতে আমার পুরো হাত লাল হয়ে গেছে গরমে। তারপরে কি করব, তাড়াহুড়া করতে যাই, মানে আমার হাতে যে তাপটা লাগে ওটাও ভুলে গেছি, আমি এত তাড়াতাড়ি করতেছি। আর এখানে একটু চিনিও দিয়ে দিছি, চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দিছি। আর এই তো এখন আমার জল শুকিয়ে আসছে, একদম শুকনো শুকনো করে করব। আর ওইদিকে বাদামও দিয়ে দিছি, বাদাম দিয়ে এখন আবার আরেকটু নেড়ে চেড়ে নিব। আর ওইদিকে উচ্ছ্বাসের বাবা ভীষণ তাড়া দিতেছে, ওর নাকি দেরি হয়ে যাইতেছে। এখন 8টা বাজে না, কিন্তু চুলার আঁচ একদম কমে গেছে। কি করব জানি না, যত শীত আসে ততই মানে ভয় লাগতেছে, কিভাবে রান্না করব, কিভাবে খাবো। আর এই তো এখন আমার সাবুদানাগুলো হয়ে গেছে, এখন আরেকটু ঢাকা দিয়ে নিব, কারণ এখনও মনে হয় যে কম সাদা সাদা অংশ দেখা যাইতেছে, এখনও মনে হয় যে কম হয়েছে। আর এদিকে এই যে সাবুদানা হয়ে গেছে, এখন আমি আলুর চিপস ভাজি করব। আর আলুর চিপস যদি না হয় একাদশীতে মনে হয় যে হয় না, আলুর চিপস ভাজি করতেই হবে ওদের দুইজনের জন্য। এখন আমি অনেকগুলোই আলুর চিপস ভেজে নিচ্ছি, অনেকটা খাওয়া হয়ে গেছে। আর এখানে একটু পটলের তরকারি রান্না করব। আর ভাবছি গ্যাস থাকতে থাকতে যদি এখন রান্না না করি, পরে রান্না করতে আসলে রান্না করতে করতে আমার পরে বিকেলে খাওয়া দাওয়া শেষ করতে করতে 3টা-4টার মতন বেজে যায়, অনেকটাই দেরি হয়ে যায় চুলার আঁচ উঠতে উঠতে। এখানেও আমি গোটা জিরে দিয়ে পটল ভেজে নিচ্ছি যেন পটলের সাথে ভাজি হয়ে যায়, এই জন্য দিয়ে দিছি। এখন আমার পটল ভাজি হয়ে গেছে, আর সব রকমের মশলা দিয়ে কষিয়ে এই যে জল দিয়ে দিছি, মোটামুটি আমার পটলের তরকারিটাও হয়ে আসছে। আর এই তো আমি অনেকগুলো আলু চিপস করছি, কিন্তু অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর সকালে আজকে ঘুম থেকে উঠতে আমার প্রচণ্ড গলা ব্যথা, মাথা ব্যথা, তাই একটু রং চা করে নিছি। আর এখন আমি আলু চিপস দিয়ে খাবো। আমার ভিডিও